আওয়ামী আমলে গুমের শিকার হয়ে দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ভারতে নির্বাসিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জুলাই অভ্যুত্থানের পর দেশে ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা। পরবর্তীতে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনে বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়ে সমসাময়িক রাজনীতিতে বেশ আলোচিত বিএনপির নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন সালাউদ্দিন আহমদ। হলফনামায় বিএনপির এই নেতা বার্ষিক আয় দেখিয়েছেন ৬,৮১,৮৩,০০০ টাকা। সালাউদ্দিন আহমদের কাছে নগদ আছে ১,৩৫,০০,০০০ টাকা, ব্যাংকে জমা প্রায় ৪০ লাখ, ২৬ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে ১৯ লাখ টাকা, ৫৬,৬০,০০০ টাকা মূল্যমানের ৩টি গাড়ি, উপহার হিসেবে পাওয়া ১২ তোলা স্বর্ণ, ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র প্রায় ৮.৫ লাখ টাকার, ১,৩০,০০০ টাকা মূল্যমানের ৩টি আগ্নেয়াস্ত্র। সব মিলে তার সম্পদের পরিমাণ ১০,৪০,৯৫,০০০ টাকা। ইফাদ রসিক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রসিক স্পার্ট মিক্স মশলা। সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদের অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৩,২৪,৬০,০০০ টাকা, যার মধ্যে নগদ ৬,৭৯,০০০ টাকা, ব্যাংকে জমা ২৬,০৫,০০০ টাকা, পুঁজিবাজারে ৯৯,৯৫,০০০ টাকা, ৬৫ লাখ টাকার ২টি গাড়ি, ২৪.৮ তোলা স্বর্ণ ও আসবাবপত্র রয়েছে। সালাউদ্দিন আহমদের স্থাবর সম্পদের পরিমাণ ৭,৮৩,৭৯,০০০ টাকার, যার মধ্যে আছে ২৪ একর কৃষিজমি, ২.৫ একর অকৃষি জমি, কক্সবাজারে আবাসিক ভবন, গুলশানে একটি ফ্ল্যাট ও ফিশারিজ প্রতিষ্ঠানে বিনিয়োগ। তবে সালাউদ্দিনের চেয়ে তার স্ত্রীর সম্পদ বেশি। স্ত্রীর স্থাবর সম্পদের পরিমাণ ৮,৯৫,৬০০০ টাকা। কোটিপতি সালাউদ্দিন আহমদের ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা। হলফনামায় তিনি নিজের নামে ৪,১৫,০০,০০০ টাকা ঋণ থাকার কথা উল্লেখ করেছেন। এছাড়া তার স্ত্রীর নামে ৩,৭৪,০০,০০০ ও ছেলে সাইদ ইব্রাহিমের নামে ১৭,৪৭,৫০,০০০ টাকা ঋণ থাকার কথা উল্লেখ করা হয়েছে। আইনি অংশে তার বিরুদ্ধে ৩৮টি মামলা ছিল বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ, যার বেশিরভাগই নিষ্পত্তি হলেও এখনও ৫টি মামলা থাকার কথা উল্লেখ করেছেন বিএনপির নেতা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।